আজকে আমরা দেখব কিভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার প্রয়োজন হয় এবং কোন ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করা যায়। নর্মালি অনেকগুলো সফটওয়্যার থাকে, যেমন ক্যামটেসিয়া মোটামুটি ফ্রি সফটওয়্যার, যে ডাউনলোড করে নিতে হয়। তার পাশাপাশি প্রিমিয়ার আছে, পিনাকল আছে। তো ক্যামটেসিয়াটা ইউজ করা খুব সহজ, এই কারণে আমরা ক্যামটেসিয়াটাই ইউজ করব। ক্যামটেসিয়া স্টুডিও সম্পর্কে আমরা জাস্ট একটু আলোচনা করব। ক্যামটেসিয়া স্টুডিও টেকস্মিথের একটা প্রোডাক্ট, যেটা মোটামুটি আপনার ফ্রি পাওয়া যায় বা ডাউনলোড করা যায়, ডেমো ডাউনলোড করা যায়, অথবা আপনি পারচেস করেও নিতে পারেন। জাস্ট চলেন যাই আমরা এই ক্যামটেসিয়া স্টুডিও সম্পর্কে মোটামুটি পরিচিত হই। ক্যামটেসিয়া স্টুডিও এইটা হলো আপনার ফাইল, তারপর ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট বলতে কোনো প্রজেক্ট নতুনভাবে শুরু করার জন্য যে প্রজেক্টটাকে নেওয়া হয় সেটা হচ্ছে নিউ প্রজেক্ট। ওপেন প্রজেক্ট কোনো প্রজেক্ট করা আছে, কোথাও রাখা আছে আপনার হার্ড ড্রাইভে, সেখান থেকেই নিয়ে আসাটাকে হচ্ছে ওপেন প্রজেক্ট। এবং রিসেন্ট প্রজেক্ট, যে প্রজেক্টগুলো আপনি কাজ করেছেন সেই প্রজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি প্রজেক্ট হতে পারে। যেমন রিসেন্ট প্রজেক্ট আমি এইগুলো নিয়ে কাজ করেছি, সেইগুলো হচ্ছে সব রিসেন্ট প্রজেক্ট। সেভ প্রজেক্ট, আপনি একটা প্রজেক্টকে সেভ করবেন, এই বাটনে আপনার ক্লিক করতে হবে। সেভ প্রজেক্ট অ্যাজ, কোনো প্রজেক্টকে ভিন্ন নামে সেভ করার জন্য সেভ প্রজেক্ট অ্যাজ। এক্সপোর্ট প্রজেক্ট অ্যাজ জিপ, কোনো প্রজেক্টকে আপনি জিপ ফাইল হিসাবে এক্সপোর্ট করার জন্য এই বাটনটি ক্লিক করতে হবে। প্রডিউস অ্যান্ড শেয়ার, আপনি ডাইরেক্ট আপনি আপনার প্রজেক্টকে ডাইরেক্ট শেয়ার করার জন্য বা অন্য কোনো ফরম্যাটে শেয়ার করার জন্য এই বাটনটা ক্লিক করবেন। ইম্পোর্ট মিডিয়া, কোনো মিডিয়াকে আপনি ইম্পোর্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। রিসেন্ট রেকর্ডিং, আপনি রিসেন্টলি কোনো কিছু রেকর্ডিং করেছেন কি না, যে আমি কিছু রিসেন্ট রেকর্ডিং করেছি যেগুলো এখানে দেখা যাচ্ছে। লাইব্রেরিতে কি যে ফাইলগুলো আছে সেগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন। সেটা এক্সিট দিয়ে আপনি ক্যামটেসিয়া স্টুডিও থেকে বের হয়ে যেতে পারেন বা ক্লোজ করতে পারবেন। এডিট বাটনের মাধ্যমে আপনি সব ধরনের এডিট করতে পারবেন, যেমন কপি পেস্ট, কাট, কপি ভিজুয়াল প্রপার্টিজ, পেস্ট ভিজুয়াল প্রপার্টিজ, রিমুভ ফ্রম টাইমলাইন, রিমুভ ফ্রম ক্লিপ বিন। স্প্লিট, আপনি একটি ভিডিও ফাইল বা একটা অডিও ফাইলকে আপনি স্প্লিট ভাগ করে দিতে পারবেন। স্প্লিট দিয়ে স্প্লিট অল, সম্পূর্ণটাকে ভাগ করতে পারবেন। স্টিচ সিলেক্টেড মিডিয়া, আপনি সিলেক্টেড মিডিয়াটাকে স্টিচ করতে পারবেন। অ্যাড, বাকিগুলো সবগুলো মোটামুটি একই ধরনের। আপনার ইউজ করার ক্ষেত্রে আমরা এক এক করে পরিচিত হব। এর পাশাপাশি ভিউ এখানে আপনার যে ফাইলগুলোকে আপনি ভিউ করবেন, জাস্ট এখানে থেকে ক্লিক করলে আপনি সবগুলো ভিউ করতে পারবেন। যেমন দেখা যাক প্রজেক্ট ইনফরমেশন, আপনি প্রজেক্টের ইনফরমেশন নেওয়ার জন্য যে আপনি প্রজেক্ট ইনফরমেশনে ক্লিক করেন তাহলে আপনি সেইটা ভিউ করতে পারলেন। ক্যানভাসের সাইজ কতটুকু করবেন সেটা ভিউ দিয়ে কন্ট্রোল করা হয়। টাইমলাইন, জুম ইন, জুম আউট, সিলেকশন, ম্যাক্সিমাম ইত্যাদি করা যাবে। প্লে ফ্রম দ্য বিগিনিং, আপনি প্রথম থেকে শুরু করতে পারলেন, প্লে করবেন, ডাইরেক্ট প্লে করবেন, স্টপ করবেন, স্টপ ব্যাকওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড, জাম্প করবেন। টুল, রেকর্ড টু দ্য স্ক্রিন, এই বাটনে ক্লিক করলে আপনি স্ক্রিনে যা করবেন সবই রেকর্ড হবে। রেকর্ড পাওয়ার পয়েন্ট, আপনি পাওয়ার পয়েন্টকে রেকর্ড করতে পারবেন, পাওয়ার পয়েন্ট আপনি স্লাইড শোগুলোতে আপনি রেকর্ড করতে পারবেন। ভয়েস ন্যারেশন বলতে আপনি একটি ভিডিও ফাইল নিয়েছেন, যে ভিডিও ফাইলের মধ্যে কোনো ভয়েস বা সাউন্ড নেই, বা সাউন্ড ছিল বা আপনি ডিলিট করে দিয়েছেন, সেইখানে তার রিপ্লেসমেন্ট আপনি যে সাউন্ডে রেকর্ডিং করবেন সেটা হচ্ছে ভয়েস ন্যারেশন। রেকর্ড ক্যামেরা, আপনি ক্যামেরা রেকর্ড করতে পারবেন। অডিও, জুম অ্যান্ড প্যান, আপনি কোনো নির্দিষ্ট লোকেশনে কোনো ভিডিওটিকে জুম করার জন্য ইউজ করা হয়। ভিজুয়াল প্রপার্টি, কার্সর ইফেক্ট কেমন হবে। কল আউটস, আপনি কল আউটস আপনি কোথাও শুরুতে এবং ভিডিওর শেষের দিকে যে আপনি ক্যাপশনটা দিয়ে থাকেন সেটা হচ্ছে কল আউটস। ট্রানজিশন, একটা ক্লিপের পর আরেকটা ক্লিপ কীভাবে আসবে সেটা ইউজ করা হয় ট্রানজিশনে দিয়ে, ইত্যাদি সবগুলো আছে। আপনি যেগুলো যখন ইউজ করবো আমরা তখন একটা দেখতে পাবো। ধরা যাক আমরা একটা প্রজেক্ট ফাইল ইউটিউব, এই প্রজেক্ট ফাইলটা আমরা এখানে নিয়ে আসলাম। প্রজেক্ট ফাইল, আপনার এডিটিং ডাইমেনশন, হোয়াট সাইজ ডু ইউ ওয়ান্ট টু ইউর ভিডিও টু বি, আপনি কী ধরনের সাইজ চাচ্ছেন আপনার ভিডিওর জন্য। আপনি এইচডি করতে পারেন,
বা নর্মাল করতে পারেন বা MP4 করতে পারেন। এখানে দেখেন দেখা যাচ্ছে HD 1280 থেকে 712 বা 1280 থেকে 700 মোস্ট রিসেন্ট যেটা নিয়ে কাজ করছি 1280 থেকে 1280/720 এটা নিয়ে সাধারণত আমি কাজ করি। মোস্ট রিসেন্ট তাই দেখা যাচ্ছে এখানে মোস্ট রিসেন্ট লেখা আছে, এটা সিলেক্ট করলাম। আর বাকি কোথাও হাত দেওয়ার দরকার নেই। ওকে দেওয়ার পরে আপনি একটা ভিডিও আপনার এটা টাইমলাইন, জাস্ট টাইমলাইন বলা হয়। টাইমলাইনে আপনার এই ট্র্যাক 2 এর মধ্যে দেখেন ট্র্যাক 2 ট্র্যাক 1 আপনার কোথায় কী আছে সেটা দেখাচ্ছে। ট্র্যাক 2 এর মধ্যে ভিডিও ফাইলটি আছে, ট্র্যাক 1 এর মধ্যে অডিও ফাইলটি আছে। আপনি অডিও ফাইলটিকে ডাইরেক্ট ডিলিট করে দিতে পারেন। আপনার ভিডিও ফাইলটিও ডিলিট করতে পারেন, শুধু অডিও ফাইলটিও রাখতে পারেন। আমরা এখানে কিছু কাজ করব, মানে ভিডিওটা কীভাবে এডিট করা যায় তা দেখব। ধরা যাক সাধারণত দেখা যাচ্ছে যে আপনার ভিডিও নয়েজগুলোকে এখানে শো করতেছে। আপনারা দেখেন যে এই জায়গাগুলো আসলে আমাদের খুব একটা বেশি প্রয়োজন নেই, কারণ এখানে আপনার কোনো নয়েজ নেই বা কোনো আপনার ভোকাল বা সাউন্ড নেই। আর এইগুলো আসলে প্রফেশনাল মানে ভিডিও তৈরি করতে গেলে আপনার ভিডিওটাকে সবসময় দেখেন এখানে এই জায়গাগুলো আসলে আমাদের খুব একটা প্রয়োজন নেই। এই জায়গাগুলো আমরা যদি কাটতে চাই তাহলে কীভাবে কাটতে পারি, তার জন্য আমরা এই টাইমলাইনের যে বারটা আছে এটাকে আমরা ডান দিকে বাম দিকে করতে পারবো। এটা এই জায়গায় রেখে কন্ট্রোল বাটন চেপে একটু টেনে নিয়ে এই জায়গাটা নিয়ে আমরা এই কাট বাটনে ক্লিক করলে এই জায়গাটুকু কাট হয়ে যাবে। দেখেন এই জায়গাটা কাট হয়ে গেছে। তারপরে আপনি মনে করেন এই ভিডিওটাকে আপনি পৃথক ভিডিও অংশে বিভক্ত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি স্প্লিট বাটনে ক্লিক করবেন। স্প্লিটে দিলে দুটো ভিডিও আলাদা হয়ে যাবে। দেখা যাক এই যে ভিডিওটা আলাদা হয়ে গেল, সাউন্ডটা কিন্তু এই জায়গায় আছে, ভিডিওটা আপনার চলে গেছে ওই সাইডে। স্প্লিট বাটনে কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এখানে স্প্লিট নেই। আপনার এটা হচ্ছে আন্ডু, এটা হচ্ছে রিডু। আপনি কোনো কিছু ভুল কাজ করলে আপনি আন্ডু বাটনে ক্লিক করবেন, আর রিডু যদি আপনি মনে করেন আবার সেই আগের জায়গায় ফিরে যাবেন সেই ক্ষেত্রে রিডু ইউজ করবেন। আপনার কপি করতে পারেন, আপনি নির্দিষ্ট কোনো অংশ জাস্ট মনে করলাম আমি এই অংশটুকু কপি করব, সিলেক্ট করার পর কপি করে সামনে বা অন্য কোনো লোকেশনে আমি পেস্ট করতে পারবো। আমরা কল আউটস ইউজ করতে পারি কীভাবে, আমরা ধরে নিলাম কল আউটস যেহেতু রাউন্ড সেভ করে দেওয়া আছে এগুলো ঠিকভাবে ম্যাচ করে না, যাকে একটু বাইরে করে নেব প্রয়োজনে, বা আমরা এটা ব্ল্যাক করে নিতে পারি। ব্ল্যাক করে নিলেও হয়, যেমন নো ফিল বর্ডার। কল আউটস এই উপরে আছে, কল আউটসটা আমরা শুরুতেও দিতে পারি, শেষেও দিতে পারি, মিডিলেও দিতে পারি। বিশেষ করে আপনি কোন লোকেশনে কোন ভিডিওতে কী ধরনের আপনার, যেমন ধরা যাক এখানে একটা কল আউট দেবো। কীভাবে কল আউট দেবো, এই অ্যারো কল আউট দিলাম, অ্যারো কল আউটসটা এখানে দিলাম, এই যে অ্যারো, এটাকে আমরা রিসাইজ করতে পারবো। অ্যারোটাকে রিসাইজ করবো, আপনার যেমন প্রয়োজন ঠিক ততটুকু রিসাইজ করবেন, তো বড় দরকার নেই। যেমন এখানে আমরা বলতে পারবো যে এখানে যেমন আমরা বলতে পারবো যে এখানে পাসওয়ার্ড, আপনি এখানে পাসওয়ার্ড ইউজ করুন। জাস্ট এই কথাটুকু আমরা কল আউটস ইউজ করে ব্যবহার করতে পারবো। আবার কল আউটস প্রথমে ইউজ করতে পারবো, কল আউটস ইউজ করে আমরা ইন্ট্রোডাকশন হিসাবে ইন্ট্রোডাকশন করতে পারবো, কোনো ভিডিওর ইন্ট্রোডাকশন দিতে পারবো। যেখানে আমরা দেবো ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা আপনি বড় করতে পারবেন। ফন্টের সাইজ বড় করে দিলাম 72। ওয়েলকাম টু মাই চ্যানেল দেখা যাচ্ছে, নো প্রবলেম। আপনার ফন্টের কালার ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন, হোয়াইট থেকে ব্ল্যাক রেড করে দিলেন, নো সরি ছেড়ে থাক, সমস্যা নেই। ফন্টের কালার আমরা ইচ্ছা করলে ফন্ট বর্ডার ফিল ফন্ট, যে ফন্টের কালার আমরা মনে করলাম
ব্ল্যাক করব, ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক ম্যাচ করে না, ইয়েলো দিই, ইয়েলো ম্যাচ করো, ইয়েলো দিতে পারলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা মুভ করতে পারবেন। আবার একই কাজ আমরা এটাকে ছোটো বড়ো করতে পারবো, কতটুকু এই আপনার এই ব্যানারটাকে রাখবেন, ওয়েলকাম টু মাই চ্যানেল কতটুকু রাখবেন তা নির্ভর করছে আপনার উপর। আপনি বাড়িয়ে দিলে আপনি বেড়ে যাবে, ছোটো করে দিলে ছোটো হয়ে যাবে। একইভাবে আমরা এন্ড অফ দ্য প্রজেক্টে আমরা একটা কল আউট ইউজ করতে পারবো। কল আউট ইউজ তো বুঝলেনই আপনারা। এর পাশে ট্রানজিশন ইউজ করতে পারবেন। ট্রানজিশন কি, ডিফল্টভাবে কিছু ট্রানজিশন দেওয়া আছে। ট্রানজিশন আপনার অ্যাক্টিভ ক্লিপ থেকে আরেকটি ক্লিপে, পরবর্তী ক্লিপে যাওয়ার সময় কিভাবে যাবে তার 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 জন্যই নির্ধারণ করা হয় ট্রানজিশন দিয়ে। ট্রানজিশন যেমন ধরে নিলাম এই ট্রানজিশনটা আমরা ইউজ করব, ট্রানজিশনটা এইখানে ইউজ করলাম, তবে দেখেন কি হয়। ট্রানজিশনটা বন্ধ করে দিতে হবে। এই যে জাস্ট মিনিট, এই দেখেন আপনার ট্রানজিশনটা আপনি কীভাবে কাজ করে। আপনার এই ক্লিপটা বড় করে দিলে আর ভালো করে স্পষ্ট করে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে ট্রানজিশন বেশি বড় হয়ে গেছে। ট্রানজিশন এই যে দেখেন, একটি ফাইল ক্লিপ থেকে আরেকটি ক্লিপে যাওয়ার যে প্রসেস, সেটাই ট্রানজিশন বা সুন্দরভাবে যাওয়ার একটা প্রসেস। ট্রানজিশনটা আমি বড়ো করে দিতে পারি, ছোটো করে দিতে পারি। ট্রানজিশন আর জুম অ্যান্ড পেন ইউজ করবেন কীভাবে, ধরা যাক জুম অ্যান্ড পেন, এই জায়গায় আমরা জুম অ্যান্ড পেন ইউজ করবো। দেখা যাচ্ছে আমরা এই জায়গায় এই ভিডিওটিকে আমরা দেখব। তার জন্য যেটা বলছিলাম, জুম অ্যান্ড পেন কীভাবে ইউজ করবেন। জুম অ্যান্ড পেন আপনি যখন আমি জুম অ্যান্ড পেন ইউজ ক্লিক করার পর দেখেন যে যে লোকেশনে এইটা ছিল সেখানে জুম অ্যান্ড পেনে একটা পার্ট অ্যারো চলে এসেছে। আপনার এই ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারেন। দেখা যাচ্ছে জুম করতেছি আমি, দেখেন কি হয়। আমার জুম ছিল, জুম থেকে নর্মাল লোকেশনে চলে এসেছিল। সবসময় প্রয়োজন হয় না, কখনো কখনো প্রয়োজন হয় জুম অ্যান্ড পেন। বা এটা আপনার আর যেটা বলা হচ্ছিল সেটা হলো জুম অ্যান্ড পেনের কথা। জুম অ্যান্ড পেন দেখেন যে আপনার ধরা যাচ্ছে যে ধরা নিন যে আপনি নির্দিষ্ট একটি অংশ নিয়ে কাজ করবেন, আপনার বাকি অংশটি প্রয়োজন নেই, জাস্ট এই ব্যক্তিটা নিয়ে আপনি কিছু কথা বলবেন, তখন আপনার জুম অ্যান্ড পেন প্রয়োজন হতে পারে। জুম অ্যান্ড পেন আপনি বাটনে ক্লিক করলে আপনি একটা জুম অ্যান্ড পেন, যেমন আমরা এখানে বসানো হয়েছে, জুম অ্যান্ড পেন বসানোর পরে দেখেন এই জুম অ্যান্ড পেন হলুদ বার, দেখেন জুম অ্যান্ড পেনটা দেওয়ার পরে ঠিক নির্দিষ্ট অংশ পর্যন্ত হাইলাইট করা হচ্ছে, জাস্ট পিপলটাকে হাইলাইট করা হচ্ছে। তার মধ্যে কোনো কিছু বলার থাকলে সেটা বলা হবে। বলার পরে আবার সে পূর্বের অবস্থা ফিরে যাওয়ার জন্য আরেকটা জুম অ্যান্ড পেন দিয়ে সে পূর্বের অবস্থা ফিরে চলে আসা হয়েছে। এটা হলো জুম অ্যান্ড পেন। এটা অনেক সময় প্রয়োজন হয় যখন আমরা কোনো কিছু বুঝাইতে যাই বা কোনো কিছু টেক্সট নিয়ে, কোনো কিছু লেটার নিয়ে বা কোনো কিছু আপনার সাবজেক্ট নিয়ে বলি, তখন এটা ইউজ করতে হয় জুম অ্যান্ড পেন। জুম অ্যান্ড পেন নিয়ে কথা বলছিলাম, এখন আমরা কথা বলবো অডিও নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ভিডিওটি রেকর্ড করি তখন অনেক নয়েজ থাকে বা অনেক সময় প্রয়োজনের বাইরে কিছু কথা চলে আসে, তখন আমরা চাই সেই ভিডিওটিকে আমরা আউট করে দিয়ে নতুনভাবে একটা সাউন্ড ক্লিপ অ্যাড করতে চাইতে পারি বা না, আমরা ওইটাই এবার এডিট করতে পারি। যদি আমরা সেভাবে চাই, সেক্ষেত্রে আমরা অডিও ক্লিপটা এখানে ডাউনলোড ক্লিক করে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা এইখান থেকে জাস্ট আমরা এইখান থেকে আমরা সাইলেন্স বাটনে ক্লিক করলে দেখেন, সাইলেন্স বাটনে ক্লিক করলে এখানে সব মুছে যাবে। আপনার সাউন্ডে আর কোনো সাউন্ড শোনা যাবে না।
সাইলেন্স আমরা আবার পূর্ব অবস্থায় যাবো, কন্ট্রোল জেড। আবার অনেক সময় হয়ে যায় যে দেখা যাচ্ছে যে আমরা যখন নয়েজ থাকে, একটি উইন্ডো ওপেন হবে, এরপর ডান দিকে ক্লিক করে অনেক সময় নয়েজ থাকে, সেক্ষেত্রে নয়েজগুলো আমরা দূর করার জন্য আমরা ইনেবল ভলিউম লেভেল, ইনেবল নয়েজ রিমুভাল, ইনেবল নয়েজ রিমুভাল দিলে নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। যেমন আপনি এখানে শুনলে বুঝতে পারবেন নয়েজ নেই, শুধু কথাগুলো আছে। একটি উইন্ডো ওপেন হবে। আবার একইভাবে ইনেবল ভলিউম লেভেল, আমরা ভলিউম লেভেলটা অনেক সময় অনেক পিকগুলো অনেক উঁচু হয়ে যায়, কখনো আমরা জোরে জোরে শব্দ হচ্ছে, কখনো আস্তে আস্তে। সেক্ষেত্রে আমরা একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা ইনেবল ভলিউম লেভেল ক্লিক করব। ইনেবল ভলিউম লেভেল মোটামুটি সবগুলো লেভেলে থাকবে এখন, পিকগুলো মোটামুটি সব লেভেলের মধ্যে চলে এসেছে। একটি উইন্ডো ওপেন হবে। ম্যানুয়ালি আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এখানে হাই ভলিউম যেটা ভেরিয়েশন আছে, হাই ভলিউমের ভেরিয়েশনটাকে আপনি একটা লেভেলে নিয়ে আসতে পারেন। আবার আপনার মিডিয়াম ভলিউমের ভেরিয়েশন যেটা থাকে, মিডিয়াম, এগুলো হচ্ছে হাই ভলিউম, আর মিডিয়াম ভলিউমগুলো আপনি একটা ভেরিয়েশনের মধ্যে নিয়ে আসতে পারেন। আবার লো ভলিউম ভেরিয়েশনটাকে আপনি মোটামুটি একটা লেভেলে নিয়ে আসতে পারেন। বা কাস্টম সেটিং বলতে আপনি ম্যানুয়ালি যে সেটিংগুলো করবেন সেগুলো হলো কাস্টম সেটিং। আমাদের দরকার নেই, আমাদের প্রয়োজন হলো আমরা যেটা শর্টকাটে যেটা করতে পারি অত সেটাই করবো। হাই ভলিউম ভেরিয়েশনটা আমরা মেনটেন করবো। এখানে আপনি ভলিউম ডাউন, ভলিউমটা কমাইতে পারবেন, ভলিউম আপ করতে পারবেন, ফেড ইন করতে পারবেন, ফেড আউট করতে পারবেন, এটসেট্রা। আপনি এখানে বেশ কয়েকটি ক্লিপ আপনি ইউজ করতে পারবেন। যে ক্লিপটি উপরে থাকবে সেটি সামনে আসবে, তারপরেরটা আসবে, তারপরেরটা আসবে, এভাবে মানে সামনের পিপলকে আগে যেমন দেখা যায়, পরে পিপলকে পরে দেখা যায়, ঠিক তেমনই যে ক্লিপটা উপরে থাকবে সেটাই আপনার দৃশ্যমান হবে পর্দায়। আপনি এই ভিউটা কতটুকু করবেন তা এখানে আপনি করতে পারেন। যেমন আপনি জুম বাটন এখানে দেখেন যে 50% দিলে বড় হয়ে যায়, 75 দিলে আরও বড় হয়। আপনার দেখার সুবিধার জন্য আপনি এটা করতে পারেন। আমি 50% রাখলাম। আপনি এখানে প্রডিউস দেখেন, রেকর্ড দ্য স্ক্রিন, আপনি স্ক্রিনটা রেকর্ড করার জন্য এই বাটনটা ক্লিক করলে আপনার স্ক্রিন রেকর্ড হবে। ইম্পোর্ট মিডিয়া, আপনি মিডিয়াটাকে ইম্পোর্ট করার জন্য এটা ইউজ করতে পারেন। প্রডিউস অ্যান্ড শেয়ার, আপনি এই বাটনে ক্লিক করে আপনি আপনার তৈরিকৃত ভিডিওটি শেয়ার করবেন। প্রডিউস অ্যান্ড শেয়ার, একটা বাটনে ক্লিক করে প্রডিউস শেয়ার, শেয়ার টু স্ক্রিনকাস্ট.com ডাইরেক্ট শেয়ার করবেন। শেয়ার টু ইউটিউব, ডাইরেক্ট ইউটিউবে আপনি শেয়ার করবেন। আমরা সাধারণত প্রডিউস অ্যান্ড শেয়ার বাটনে ক্লিক করবো। প্রডিউস শেয়ার বাটনে ক্লিক করলে আপনি ইনশিওর হতে পারবেন যে আপনার ভিডিওর কোয়ালিটিটা কী লেভেলে আছে। লো লেভেলে করতে গেলে MP480 পিক্সেল, আর একটু হাই কোয়ালিটি করতে গেলে আপনি মিনিমাম 720 মিনিমাম। এর উপরে আপনি যেমন ডাইরেক্ট শেয়ার টু ইউটিউবে করতে পারেন, মোটামুটি 720 রেখে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট থেকে ফিনিশ, এখানে যে নামে ফাইলটিকে সেভ করবো সেই নামটা দিব, দেওয়ার পরে আমি লোকেশনটা দেখিয়ে দেবো। লোকেশনটা মনে হচ্ছে ইউজার নামে একটা ফোল্ডার আছে, ইউজার ফোল্ডার ডেস্কটপের মধ্যে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে ইউজার মধ্যে আবার একটা সাবফোল্ডার ইউজার আছে, সেটার মধ্যে রাখা আছে ফাইলটা। আচ্ছা, ফিনিশ দিলে আমরা দেখবেন যে ফিনিশ দিলে এরকম একটি রেন্ডারিং হবে। রেন্ডারিং কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। ক্যান্সেল, ইয়েস, ক্যান্সেল। তো থ্যাংক ইউ। আপনাদের যদি এই ভিডিওটি কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দিবেন। আর যদি পরবর্তী আপনার এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে এবং পরবর্তী ভিডিওর জন্য যদি আপনার আরও ভিডিও প্রয়োজন হয়, লার্নিং টিউটোরিয়াল, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।